অনেকদিন দেখা হবে না, তারপর একদিন দেখা হবে। দুজন দুজনকেই বলবো অনেকদিন দেখা হয়নি। এইভাবে যাবে দিনের পর দিন, বৎসরের পর বৎসর। তারপর তারপর একদিন হয়তো জানা যাবে, বা হয়তো জানা যাবে না, যে তোমার সঙ্গে আমার, অথবা আমার সঙ্গে তোমার আর দেখা হবে না। এই সেদিন পর্যন্ত ভেবেছি সব ঠিক হয়ে যাবে। কবে, কখন, কেমন করে, কিভাবে ঠিক হবে, এবং সত্যি সত্যি কি ঠিক হবে, এবং ঠিক না হলেই বা কি হবে, সে বিষয়ে অবশ্য কোনো চিন্তা করিনি, কোনো ধারণাও ছিল না। শুধু কথায় কেমন একটা আলগা বিশ্বাস ছিল। মনে মনে ধরে রেখেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে। আমলকি গাছের ভেতর থেকে কোনো কোনো রাতে যেরকম ঝিরিঝিরি বাতাস ও বাতাসের শব্দ আসে, যেভাবে লেবু পাতা ছিঁড়ে হাতে ঘষলে এক হারিয়ে যাওয়া অরণ্যের গন্ধ ভেসে আসে, সেভাবে ঘুলঘুলির এলোমেলো বাসায় ডিমের ভেতর থেকে বেরিয়ে এসে চড়ুইয়ের ছানারা তাদের মাকে চি চি করে ডাকে। যেভাবে ভুল ঠিকানায় চিঠিও একদিন কোথাও না কোথাও কারো না কারো কাছে পৌঁছে যায়, সেভাবে একটা ক্ষীণ ভরসা ছিল এই সেদিন পর্যন্ত। যেভাবে এইসব ঘটে যায়, সেইভাবে একদিন সব ঠিকঠাক হবে। আমার কিছু করণীয় নেই, শুধু বসে থাকার অপেক্ষা। ভালোবাসা গোপনে হোক কিংবা প্রকাশ্যে, সেটা যদি অনুভবের হয় তবে শারীরিক দূরত্ব কোনো বিষয় নয়। যে ভালোবাসা অনুভব করায়, যে ভালোবাসা ভালো রাখে, যে ভালোবাসায় গুরুত্ব বোঝায়, সেই ভালোবাসা কখনো কষ্টের কারণ হতে পারে না। আমি তোমাকে ভালোবাসি, স্রেফ এই কথাটা খুব ইজিভাবেই বলা যায়। তবে যাকে ভালোবাসি তাকে আদৌ কি ভালো রাখতে পারি? তার মন ভালো রাখতে পারি? তার মনের যত্ন নিতে পারি? তার চোখের দিকে তাকিয়ে তার না বলা কথা, ইচ্ছে কিংবা আকাঙ্ক্ষাগুলো বুঝতে পারি? ভালোবাসা মানে এই নয় যেটা গোপনীয় থাকলেও বোঝা যায় না। ভালোবাসা বোঝা যায়, অনুভব করা যায়। যে ভালোবাসে তার আচরণ সবার থেকে আলাদা হয়, তার গুরুত্ব দেওয়ার ভঙ্গিমা আলাদা হয়। পৃথিবীর সব মানুষের মধ্যে সে থাকে সম্পূর্ণ আলাদা। একতরফা ভালোবাসায় কষ্টবোধ হয়, তবে পরস্পরের সম্মতিতে যে সম্পর্কে ভালোবাসার নাম করে দিনের পর দিন একজন আরেকজনকে মানসিক যন্ত্রণা দিয়ে যায়, কষ্ট দিয়ে যায়, সেটা ভালোবাসা হয় কি করে? মন থেকে ভালোবাসলে মানুষটা ছাড়া একদমই থাকা যায় না। আর যারা দিনের পর দিন মানুষটা ছাড়া অনায়াসে থাকতে পারে, তারা কখনো ভালোবাসে না, একদমই ভালোবাসে না। ভালোবাসা বোঝা যায়, অনুভব করা যায়। ভালোবাসার মানুষটার প্রতি অঙ্গভঙ্গি, ভাষা, কথা, আচরণ, গুরুত্ব সবার থেকে এতটাই আলাদা থাকে, দেখেই বোঝা যায় ভালোবাসার গভীরতা ঠিক কত দূর হতে পারে। ভালোবাসা গোপনে হোক কিংবা প্রকাশ্যে, যদি তা সত্যি হয়ে থাকে তবে মানুষ তা অনুভব করতে বাধ্য। তুমি কার প্রিয়জন আর কার প্রয়োজন, এই দুটো বিষয় বুঝতে না পারলে কখনো সঠিক মানুষ চিনতে পারবে না। প্রিয়জন একজনের বেশি হয় না, প্রয়োজন হয় অনেকের। যে মানুষটা তোমাকে প্রিয়জন মনে করবে, সে কখনো তার নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে না, বরং
সব সময় তোমার প্রয়োজনটাই তার কাছে বেশি প্রাধান্য পাবে। অপরদিকে যার কাছে তুমি শুধু প্রয়োজন, তাকে তোমার প্রয়োজনে তুমি পাবে না। প্রিয়জনের কাছে কখনো সময় চাইতে হয় না, বরং মানুষরা সময় দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। সময় তার কাছেই চাইতে হয় যার কাছে তুমি শুধুই প্রয়োজন মাত্র, কারণ তার প্রয়োজন ছাড়া মানুষটা তোমাকে সময় দিতে পারবে না। ভালোবেসে পাশে থাকা আর আগলে রাখা দুটো এক কথা নয়, কারণ তুমি যার প্রয়োজন সে শুধু সময়ের ব্যবধানে তোমার পাশে থাকবে, আর তুমি যার প্রিয়জন সে সব সময় তোমাকে আগলে রাখবে। মানুষ প্রয়োজনে পাশে থাকে আর আগলে রাখে প্রিয়জন। প্রয়োজন এক সময় শেষ হয়ে যায়, তখন পাশে থাকা মানুষটাও আর পাশে থাকে না। অথচ কারো প্রিয়জন হতে পারলে কখনোই মানুষটা হারায় না, আগলে ধরে রাখে। প্রিয়জন হয়ে সব সময় আগলে রাখবে এমন একটা মানুষ থাকা দরকার, যে কিনা অন্যদের মতো প্রয়োজন শেষে হাত ছেড়ে দিবে না, বরং সারা জীবন শক্ত করে ধরে রাখবে। যার প্রায়োরিটি লিস্টে মানুষটা প্রথমে থাকবে। কারো প্রায়োরিটি লিস্ট থেকে রাজত্ব করতে পারাটা বড় ভাগ্যের ব্যাপার। যেখানে অন্য কারো রাজত্ব চলে না, মানুষটা থাকে একান্তই নিজের। এইভাবে কারো প্রিয়জন হয়ে থাকতে পারলে জীবনে আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না। জীবনে কারো প্রয়োজন হতে পারা কঠিন কিছু না, কঠিন কারো প্রিয়জন হয়ে থাকা। প্রয়োজন বদলে যায়, কিন্তু প্রিয়জন কখনোই বদলায় না। কিছু কিছু অনুভূতি প্রকাশ করে বোঝানো যায় না, ঠিক তেমন তোমার প্রতি আমার হৃদয়ে এই যে মায়ার পাহাড় তৈরি হচ্ছে, এই যে তোমার প্রতি দিন দিন আমার টান বেড়ে যাচ্ছে, তোমার প্রতি আমার ভালোবাসার গভীরতা বাড়ছে, তা তুমি কতটা বোঝো আমি জানি না। তবে এই অনুভূতিগুলো ব্যাখ্যা করার ভাষা আমার জানা নেই। এই যে তোমার একটু দূরে থাকা আমার মন ভারী হয়, আমি তোমাকে প্রচণ্ড মিস করি, তোমার কণ্ঠ শোনার অপেক্ষায় থাকি। এই অনুভূতিগুলো আমাকে জানান দেয় আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, ভীষণ ভালোবাসি। আমি চাই তোমার প্রতি আমার এই ভালোবাসার স্থায়িত্ব হোক অনন্তকাল। তুমি শুধু যেমন আছো ঠিক তেমনই থেকে যেও। আমায় শুধু রেখে দিও তোমার চোখের কাজলে, ঠোঁটের হাসিতে, কিংবা চিবুকের ওই কালো তিলে। আমার এক জীবন আমি তোমায় ভালোবেসেই বাঁচতে চাই। আমি তোমাকে দোষারোপ করি না, দোষারোপ করি নিজের ভাগ্যকে। জানো তো, কপালের বেশি কোনো কিছুই পাওয়া যায় না। তুমি বলো, সম্পর্ক বলো, সুখ বলো, কিংবা শান্তি, সব কিছুই বড় দুর্লভ আমার কাছে। যা কিছু সুখ ভেবে বুকে আগলে রাখি, সেটাই সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। তোমাকে দোষ দিয়ে আর কি লাভ, যেখানে আমার ভাগ্যটাই খারাপ। আমি চাই তুমি সুখী হও, অনেক সুখী। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষের তালিকায় তোমার নামটাই লেখা হোক। ভালোবাসার মানুষটাকে সুখী দেখার চাইতে আনন্দের আর কি হতে পারে বলো তো? যাকে তাকে ভালোবাসা যায় না। আসলে ভালোবাসা সবার প্রতি আসেও না। ভালো লাগা, আগ্রহ, মনোযোগ, আসক্তি, সম্মান, মনের মিল থেকেই প্রতিটি ভালোবাসা আসছে। বুকের ভেতর এক তীব্র অশান্তি নিয়ে কেটে যায় রাতের পর রাত। মনে হয় বুকের ভেতর চলতে থাকা আর্তনাদগুলোকে শুনবার জন্য কোথাও কেউ নেই। তবু খুঁজে নেই তাকে, যাকে সবচেয়ে আপন বলে মনে হয়। অথচ বলবার সময় দেখি যাকে ভাবি সবচেয়ে আপন, সে কথা শুনবার পাশাপাশি ডুবে আছে চারকোনা কাঁচের বাক্সের পৃথিবীতে।
তখন মনের মধ্যে কেউ এসে বলে, কি দরকার নিজেকে প্রকাশ করার? তোমার কথা শুনবার মতো আগ্রহ আছে কার?